everyone, I hope you all are doing really good. Welcome back to the channel. Welcome to a haul video. এই চ্যানেলে অনেক দিন হলো কোনো হল ভিডিও শেয়ার করা হয় না, সো আই থট আই শুড মেক ওয়ান। আর যেহেতু রিসেন্টলি বাড়ি থেকে ঘুরে আসলাম, তো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট আর পৌষ মেলায় যে টুকিটাকি কিছু শপিং হয়েছে সেইগুলোই ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে বেশি কথা না বলে একটা একটা করে জিনিস দেখাতে শুরু করি। শুরুতেই আমার কাছে রয়েছে এই সুন্দর মতো বেতের মধ্যে কাজ করা মা দুর্গার মুখটা। এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর পিছনটাতে এরকম তোমার ওয়ালে হ্যাং করার জন্য এরকম জিনিসও দেওয়া আছে, একদম সুতো টাইপের অ্যাটাচ করা আছে। স্টিক করাও যেতে পারে ডাবল সাইডের টেপ দিয়ে। তো ওয়ালে স্টিক করার আগে ভাবলাম দেখিয়ে দিই, তারপর না হয় ওয়ালে গিয়ে লাগিয়ে দেবো। নেক্সট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই শান্তিনিকেতনের লেদারের ব্যাগটা। দিস ইজ ফর মাই মাদার ইন ল। এই ব্যাগগুলো না সোনাঝুরির হাট প্লাস পৌষ মেলা সব জায়গাতেই ছিল। এটা পৌষ মেলা থেকে কেনা, আর ওয়াল হ্যাঙ্গিং যেটা দেখালাম ওটা সোনাঝুরির হাট থেকে কেনা। তো এরকম একটা পিছনে ছোট্ট চেনও আছে, চাবি ঠাবি যদি বাইরের দিকে রাখতে হয় রাখার জন্য। একটা বড় চেন আছে, তার ভিতরে কিছু পকেটসও আছে, কতটা বুঝতে পারছো জানি না। তো এই ব্যাগগুলো শান্তিনিকেতনে খুব চলে আর একদম অথেন্টিক জিনিস। তো বাইরে আই ডোন্ট নো পাওয়া যায় কি যায় না, তবে হ্যাঁ এটা হচ্ছে শান্তিনিকেতনের একদম অথেন্টিক একটা প্রোডাক্ট এই ব্যাগগুলো। নেক্সট যেটা আছে এটা সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম, একটা কটনের ওয়ান পিস ফর মি। এটা হচ্ছে এই রকমের আজরাক প্রিন্ট, যেটা এখন খুব চলে। আজরাক প্রিন্টের এরকম হাফ স্লিভ, এখানটাতে বাটারও দেওয়া আছে। কটন, একদম পিওর কটনের ওয়ান পিস। আর একদম সামনে না বেল্টও দেওয়া আছে, বেল্ট ঠিক না এরকম কাপড়ের আর কি, দড়ি দেওয়া, তো অ্যাডজাস্ট করা যেতে পারে। তো এইটা হচ্ছে আমার ওয়ান পিস, যেটা সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম। নেক্সট যেটা আছে এটা একটা বাঁশ দিয়ে তৈরি করা কানের দুল আর গলার হারের সেট। আচ্ছা, এদিক দিয়ে খোলে। এইটা কিনেছি পৌষ মেলা থেকে, খুব ইউনিক লাগলো জিনিসটা। একেবারে বাঁশের তৈরি করা, উপরে পলিশ করে আবার এরকমভাবে কি বলে কার্ভিং করাও রয়েছে। একটা গণেশের মুখ আর কি আঁকা রয়েছে, আর এর সঙ্গে এরকম ম্যাচিং করে কানের দুলও দেওয়া আছে। আমি আর পুরোটা খুলছি না, কিছু কালারফুল বিডস রয়েছে, আর এগুলো সমস্তটা বাঁশ দিয়ে তৈরি করা। দিস ইজ ফর বুকু। তো যতগুলো আমার সবার জন্য কেনা হয়েছে, সব তো আমার নয় অবভিয়াসলি, আমি বলে দিচ্ছি। আর যেগুলো এখনো ঠিক নেই কি করব না করব সেগুলো অবভিয়াসলি বলবো না। এরপর যেটা রয়েছে এইটা আবার পৌষ মেলা থেকেই কেনা, কানের দুল, গলার হার আর আংটির সেট। এইটা আমার নিজের জন্য। আচ্ছা, এখানটাতে এটা লাগানো ছিল, তো এরকম কড়ি দেওয়া আর কিছু সুতোর, এই সুতোর বলগুলো যেগুলো তৈরি করা হয় হাত দিয়ে সেটা। আর এখানটাতে কার্ডবোর্ডের উপর কিছু কাপড় লাগিয়ে হ্যান্ড পেইন্ট করা, মানে প্রিন্টেড নয়, এটা হ্যান্ড পেইন্টেড। তো হ্যান্ড পেইন্ট করে চারুলতা লেখা আছে সবগুলোতেই, কানের দুল বলো, গলার হার বলো বা আংটি বলো, সবগুলোতেই হচ্ছে চারুলতা কথাটা লেখা আছে। এই যে, হ্যাঁ এটাই সোজা দিক। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে, এটাকে কি বলবো আমি জানি না, বাউল প্রিন্ট না, প্রিন্ট তো ঠিক না, অ্যাপ্লিকের কাজও রয়েছে, কিছু সুতোর কাজ রয়েছে। এটা অ্যাকচুয়ালি বটুয়া, ভীষণ কালারফুল। দেখবে যে যারা বাউল গান গায় তারা এই ধরনের জামা কাপড় পরে থাকে। তো এটা হচ্ছে একটা বটুয়া, বেশ অনেক কিছুই ক্যারি করা যাবে এর মধ্যে। কিছু টুকিটাকি মেকআপ প্রোডাক্টস বলো বা ফোন বলো, সবটাই ক্যারি করা যাবে, যথেষ্ট বড়। তো এইগুলো সোনাঝুরির হাট থেকে কেনা। এখানে একটা রয়েছে দিস ইজ ফর বুকু, আর আমার জন্য কেনা হচ্ছে সেটা অলরেডি বাবাই মুম্বাই নিয়ে চলে গেছে। তো এরকমও হয়েছে কিন্তু কিছু প্রোডাক্ট মুম্বাই অলরেডি চলে গেছে, সেগুলো আমি আজ আর দেখাতে পারবো না। যদি পারি তো ছবি অ্যাটাচ করে দেবো, আদারওয়াইজ যখন ওখানে ইউজ করব তখন বলবো যে এটা এখানে এই সেই। তো এরকম টুকটাক কয়েকটা জিনিস ও নিয়ে অলরেডি চলে গেছে। তো এটা হচ্ছে একটা বটুয়া, যেটা কিনা মাল্টি কালার্ড, বিভিন্ন কাপড় কেটে কেটে অ্যাপ্লিকের কাজ যেরকম হয় তার উপর আবার এরকম সুতো দিয়ে কিছুটা রান সেলাই যেটাকে বলে আর কি করা রয়েছে। বেশ ইউনিক লাগলো আমার, তোমাদের কেমন লাগলো জানিও। এরপর পৌষ মেলা থেকে কিনেছিলাম সেরামিকের এই সুন্দর ধূপদানিটা। তোমরা অলরেডি জানো যারা আমাকে এতদিন দেখছো, সেরামিকের জিনিসের প্রতি আমার কতটা দুর্বলতা আছে। তো এই কালারটাও ভীষণ আই সুদিং, আর এরকম খুব ইউনিক লাগলো আমার জিনিসটা আসলে। তো এই এরকম আর কি ধূপদানি, মাটিতে নামিয়ে ধূপ দেওয়া যাবে। কিছু ক্লিপস রয়েছে, বাট ক্ল্যাচার যেগুলো আর কি,
খুব একটা ইউনিক কিছু না, তো আর খুলছি না। এরপর রয়েছে একটা কাঠের চিরুনি, যেটা সোনাঝুরির হাট থেকে কিনেছিলাম। এটা আমি বোধহয় আগের বছর থেকে একটা কিনবো করে খোঁজ করছি, বাট আগের বছর যেহেতু ওই টাইমে যাওয়া হয়নি তাই পাইনি। এগুলো বেশ মেলা বা সোনাঝুরির হাট এই জায়গাগুলোতে পাওয়া যায়। কাঠের চিরুনি ইজ রিয়েলি গুড ফর ইউর হেয়ার, সেটা আমার ভীষণ দরকার ছিল, একটা নিয়েছি। সেটা প্রচণ্ড ভারী এই বাড়ির জন্য। সেটা হচ্ছে একটা বিছানার চাদর, ডাবল বেডের যে মানে কিং সাইজ বেডের বেডশিট। এটা সোনাঝুরির হাট থেকে কেনা উইথ পিলো কভার। এটা এত সুন্দর লেগেছিল না আমাদের, পুরো হোয়াইট, ঠিক না অফ হোয়াইটের উপর, দেখতে পারো। এটা হচ্ছে পিলো কভারটা, আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম কালারফুল অফ হোয়াইট কালারের উপর প্রিন্টেড, একদম শান্তিনিকেতনী বেডশিট বলতে যা বোঝায় সেরকম। দুটো পিলো কভার রয়েছে। আর এই হচ্ছে বেডশিটটা, আমি পুরোটা খুলছি না, এখান থেকে দেখালেই বুঝতে পারবে। এই যে এইভাবে সমস্ত প্রিন্ট করা আছে। দূর থেকে দেখে মনে হবে হয়তো সুতো দিয়ে কাঁথা স্টিচের কাজ করা, এই সেলাইগুলো দেখে মানে সেলাইয়ের মতো লাগতে পারে, বাট এটা প্রিন্টেড। এটা একটা বেডশিট যেটা কিনা এখানে থাকবে। নেক্সট আছে পৌষ মেলা থেকে কেনা একটা জুটের ব্যাগ। এটা না ফ্যাব্রিকের পেইন্ট করা আছে, এটা কিন্তু প্রিন্টেড নয়। এটা জুটের যে এক্সিবিশনটা দেখিয়েছিলাম সেখান থেকে কেনা, ভিতরটা থেকে কেনা। একদম সুন্দর করে ফ্যাব্রিক দিয়ে পেইন্ট করা আছে, আন্ডার ওয়াটার একটা থিম আর কি। এই যে মাছ, স্টারফিশ, সি হর্স, কিছু ওয়াটার বাবলস এটসেট্রা। তো এটা একটা জুটের ব্যাগ, যেখানে জলের বোতল ক্যারি করা যেতে পারে, ট্রেনে ট্রাভেল করার সময় ছোট টিফিন বক্স ক্যারি করা যেতে পারে, এরকম একটা জুটের ব্যাগ। এরপর রয়েছে আরও একটা জুটের ব্যাগ, যেটা বাইরের থেকে কেনা, একটা এক্সিবিশনের ভিতর থেকে। আর এটা হচ্ছে বাইরের থেকে, সেম কালার। এটাও কিন্তু হ্যান্ড পেইন্টেড, প্রিন্টেড কোনোটাই নয়, এটা ফ্যাব্রিক দিয়ে পেইন্ট করা আছে। তো এটা একটা একটা ছোট মেয়ে, খুব ক্লোজলি দেখলে বুঝতে পারবে। এটা একটু বড় সাইজের ব্যাগ, অবভিয়াসলি কোনো কিছু ক্যারি করার জন্য, টুকটাক বাজারে গেলে যখন ব্যাগের দরকার হয়। আমার কাছে অলরেডি একটা আছে, দেখেছো ওখানে, সেরকমই একটা ব্যাগ। এরপর রয়েছে পৌষ মেলা থেকে কেনা একটা ইউনিক জিনিস, বাট এটা আমি খুলতে পারবো না এখন, যখন ইউজ হবে ওখানে গিয়ে তখন দেখতে পাবে। এটা ওই যেটা চাকরি বলে, গুজরাটি একটা স্ন্যাক্স হয় চাকরি, বা বিভিন্ন টাইপের স্ন্যাক্স বানানোর জন্য একটা ছোট্ট মেশিন বলতে পারো। এর মধ্যে 15-16টা এরকম ছাঁচও দেওয়া আছে, বিভিন্ন ডিজাইনের সমস্ত কিছু হবে। তো দেখা যাক, যদি কখনো ইউজ ঠিকঠাকভাবে হয় অবভিয়াসলি দেখাবো। নেক্সট আছে আমার ভীষণ পছন্দের, পৌষ মেলাতে তোমরা ব্লগে দেখেওছো, এই যে মাটির চুড়ি। অনেক বছর পর আবার কিনলাম, দুটো কিনেছি মাটির চুড়ি, দুটো দু রকমের। হ্যাঁ, দুটো দু রকমের, একটু ডিজাইনটা তফাৎ আছে, বাট হ্যাঁ মাই ফেভারিট। এরপর আছে খুব ছোট্ট দুটো কানের দুল, বাট বাঁশের তৈরি আবারও। এটা হচ্ছে একতারা কানের দুল, আমি ক্লোজ আপে দেখিয়ে দেবো, বুঝতে সুবিধে হবে। একতারা কানের দুল, কিছু বিটস আছে দুটো, আর এটা বাঁশ দিয়ে তৈরি করা, আর তার আছে মাঝখানে। হচ্ছে ব্যাঙ্গেলস। আমার কাছে হ্যান্ডমেড কিছু ওখানে আছে দেখেছো, বাট এখন আর বানানোর মতো কিছু নেই, তো এগুলো কিনেছি সোনাঝুরির হাট থেকে। 6টা আছে, হ্যাঁ 6টা। এগুলো তোমার ওই কি বলবো, ঘুঙুর, হ্যাঁ ঘুঙুর যেরকম হয় না, সেই জিনিসটা ঝুলছে চারপাশে। আর এইটা এরকম কাপড়ের উপর কালার দিয়ে পেইন্ট করা আছে, ফ্যাব্রিক কালার দিয়ে পেইন্ট করা। 6 রকমের কালারের 6টা কিনেছি, ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধে হবে। দুটো চুলের কাটা, এগুলো শান্তিনিকেতনে ভীষণ চলে। তোমরা যারা ঘুরতে গেছো, ওখান থেকে যারা দেখছো তাদের কথা বলছি না, যারা ঘুরতে গেছো তারা দেখেছো। দুটো দু রকমের, একটা আমার আর একটা ভাবছি মাকে দিয়ে দেবো, মানে শাশুড়ি মার জন্য। নেক্সট আছে দুটো কানের দুল, কাকে দেবো জানি না, বাট হ্যাঁ আছে, বেশ ইউনিক, মানে কাপড়ের উপর আবার পাশটাতে এরকম সুতোর কাজও করা আছে। এই কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, একটা অদ্ভুত সুন্দর হলুদ কালার, সি গ্রিন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। এটা একটা। আর একটা হচ্ছে এটা হচ্ছে আমার যে ওয়ান পিসটা দেখালাম সেটার সঙ্গে ম্যাচিং করে কেনা। এই যে একদম ম্যাচ হয়ে গেছে কালারটা। তো এই দুটো, অ্যান্ড লাস্টলি দুটো গল্পের বইয়ের সঙ্গে আজকের এই হল ভিডিওটা শেষ করব। পৌষ মেলা থেকে কেনা অ্যান্ড মাই মোস্ট ফেভারিট থিং ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে গল্পের বই। দুটো বই যদিও আমার অনেক আগেই পড়া,
কিন্তু আমার কালেকশনে ছিল না, সো আই বট ইট। অ্যান্ড অফারও ছিল মেলার সময়। একটা হচ্ছে বুড়ো আংলা অবনীন্দ্রনাথ ঠাকুরের, আর একটা হচ্ছে নহন্যতে মৈত্রেয়ী দেবীর। এই বইটা আমি এমন বয়সে পড়েছি যখন আমার পড়া উচিত হয়নি, কিন্তু হ্যাঁ পড়ে ফেলেছিলাম, তো নিজের কালেকশনে রেখে দিলাম। আর তোমাদের এই ছোট্টখাট্টো হল ভিডিও কেমন লাগলো জানাতে পারো। সি ইউ সুন উইথ মাই নেক্সট ওয়ান, মোস্ট প্রবাবলি ফ্রম মুম্বাই। টিল দেন টেক কেয়ার and stay happy.